2024 লোকসভা নির্বাচনে চিরাগ জ্বলেছিল উজ্জ্বলতম শিখায়। 5টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 100% স্ট্রাইক রেটে 5 আসনেই জয় হাসিল করেছিল রামবিলাস পাসওয়ানের ছেলের দল। 2025 বিহার বিধানসভা নির্বাচনে কতটা উজ্জ্বল হবে চিরাগের শিখা? 29টি আসনে লড়াই করে এনডিএর ঝুলিতে শেষ পর্যন্ত কটা আসন দেবে লোক জনশক্তি পার্টি? চিরাগ পাসওয়ান কি পারবেন আঞ্চলিক রাজনীতিতেও নিজস্ব সত্তা তৈরি করতে? ক্ষমতা বদলের গোপন হাওয়া অনেক আগেই বুঝে যেতেন, তাই ভারতীয় রাজনীতির হাওয়া মরু নামে বিশেষ খ্যাতি ছিল তাঁর। সেই প্রবাদ প্রতিম রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর পাঠ অপূর্ণ রেখেই পা রেখেছিলেন রূপলী পর্দার দুনিয়ায়। কিন্তু কঙ্গনা রানাওয়াতের সঙ্গে প্রথম ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তখনই বিলক্ষণ মালুম করেছিলেন চেহারায় সুদর্শন হলেও সেলুলয়েডে নায়ক হওয়া তাঁর কম্য নয়। আর তাই সোজা ব্যাক টু প্যাভিলিয়ন, বাবার দলের নাম লিখিয়ে পারিবারিক রাজনীতিতে পদার্পণ। কালক্রমে 3 বারের সাংসদ তিনি। 2014 ও 2019 জামুই থেকে জয়। রামবিলাসের মৃত্যুর পর 2024 বাবার ডেরা হাজিপুর থেকে জিতে একেবারে মোদী সরকারের ক্যাবিনেট মিনিস্টার। জাতীয় রাজনীতির এই অশ্বমেধের ঘোড়া কি এবার পারবেন বিহারের ব্যাটলেও বাজিমাত করতে? 2020 সালে পিতার মৃত্যুর পর দলের ব্যাটন বই নিয়ে যাওয়াই শুধু নয়, বিহার রাজনীতির 2 আঞ্চলিক হেভিওয়েট শক্তি জেডিইউ আর আরজেডির প্রবল আধিপত্যের মধ্যেও এলজেপিকে প্রাসঙ্গিক রাখাও পরীক্ষা ছিল চিরাগের। চিরাগ তখন যুবক, সর্বোপরি রাজনীতিতে যথেষ্ট অনভিজ্ঞ। সেই প্রতিকূলতা দক্ষতার সঙ্গেই পার করেছেন তিনি। কাটিয়ে উঠেছেন কাকা পশুপতিনাথ পারসের সঙ্গে দলের নেতৃত্ব নিয়ে সংঘাতের সংকটও। গত 5 বছরে অনেকটাই বদলে যাওয়া চিরাগ এখন আত্মবিশ্বাসী, উচ্চাকাঙ্ক্ষী, বৃহত্তর সাফল্যের পথে পা বাড়ানো এক তরুণ নেতা। পাটলিপুত্রের নির্বাচনী প্রেক্ষাপটটাও 2020 থেকে অনেকটা আলাদা 2025-এ, বিশেষ করে এলজেপির অবস্থানের পরিপ্রেক্ষিতে। 2024 থেকে চিরাগ এনডিএ জোটে আছেন বটে, তবে নীতিশের সঙ্গে তাঁর সম্পর্ক মোটেই মধুর নয়। আর 5 বছর আগে তো লড়াই একেবারে ছিল সরাসরি। সেবার তার স্লোগান ছিল মোদি সে ব্যার নেহি, নীতিশ তেরি খ্যার নেহি। সেই বিরোধিতার প্রভাব সরাসরি পড়েছিল ভোট বাক্সেও। বিজেপি থেকে বেশি আসনে লড়েও জেডিইউকে থেমে যেতে হয়েছিল মাত্র 43 আসনে। কারণ নীতিশের ভোট ব্যাংকে সেঁত কেটেছিলেন একলা চলো চিরাগ। তিনি এখনও নীতিশ নেতৃত্বাধীন সরকারের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন। ইয়েসম্যান হয়ে চলবেন না সে হুঙ্কারও দিচ্ছেন। তবে মোদির মধ্যস্থতায় পরিস্থিতি তুলনায় সহজ। এবার আসন সমঝোতার প্রশ্নেও নীতিশের দলের আপত্তি উড়িয়ে গত লোকসভা নির্বাচনে মারকাটারি ফলের ভিত্তিতে ছিনিয়ে নিয়েছেন 29 আসনের প্রার্থীপদ। চিরাগ নিজে বিধানসভা ভোটে লড়েন না, এবারও তার ব্যতিক্রম হয়নি। মধ্য ও পশ্চিম বিহারের দলিত ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি যত বেশি সম্ভব আসনে জিতে বিহারের মাটিতে দলের ভিত আরও মজবুত করা, ক্ষমতার দর কষাকষিতে নিজেদের শক্তি বাড়ানোই এখন তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি সফল হন, বিহারে এনডিএর অন্দরে তাঁর শেয়ার দর যে ব্লু চিপের মর্যাদা পাবে তা বলাই বাহুল্য। তবে পুরনো ক্ষত মনে রেখে সাফল্যের সেই পথে নীতিশ ইতিমধ্যেই কাঁটা ছড়িয়েছেন বলে অভিযোগ। এলজেপি শিবিরের দাবি, প্রথম দফার 8 আসনে কাঙ্ক্ষিত সহায়তা করেনি জেডিইউ। পিঠে ছুরি মারার সেই অভিযোগ কি শোনা যাবে দ্বিতীয় দফাতেও? শেষ পর্যন্ত চিরাগ কতটা দীপ্তি ছড়ালো তা দেখার জন্য অপেক্ষা আগামী শুক্রবারের।